হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আমার সকাল সকাল সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে। তারপরে আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তো এখন রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজ করব। তো আজকে দুপুরে রান্না মানে শাকসবজি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওগুলো এখন কাটাকুটা করব। এই দেখো চাপিয়েও দিয়েছি আমি। তো আমি এইদিকে ফুলকপি আলুতে তরকারি করব, তাই সিম্পলভাবে মানে রান্নাটা করব, চাপিয়ে দিয়েছি। তো আমি অতটাও মানে মশলা বেশি দিয়ে রান্না করি না, অল্প মশলা দিয়েই করে নিই। তো আমার এই দেখো দুপুরের মেনু কি করেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো আজকে আমি রান্না কী কী করেছিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। করেছিলাম ডাল, মানে গাঢ় করেই করেছিলাম, আর করেছি এদিকে ফুলকপি আলুতে তরকারি, আর রয়েছে এদিকে শিম ভাজা, আর রয়েছে আলু ভাজা। আলু ভাজাটা বেশ অনেকটাই করেছিলাম, আলু ভাজাটা বেশ খেতে ভালোই বাসে আমাদের বাড়ির সবাই, তো সেই জন্য শেষ হয়ে গেছে। তো আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার সন্ধ্যাবেলায় চলে এলাম। তো সন্ধ্যাবেলায় এখন কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি ও বাড়ি, মানে যাচ্ছি বাপের বাড়ি। তো সেইখানে রয়েছে পিকনিক, মা ডেকেছিল, তো সেইখানে এখন চলে যাব পিকনিকে। তো ওখানে রান্না বান্না অলরেডি হচ্ছে, তো এখন তাহলে যাই, তোমাদেরকেও মানে তোমরাও দেখতে থাকো। তো এই যে বাচ্চারা মিলে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। তো এই দেখো পৌঁছেই গেছি। এইদিকে রান্না বান্না চলছে, রান্না মানে ভাতটা নেমে গেছে, আর এইদিকে চলছে মাংস রান্না। আর এখন তো মাটির উনুনের কাছে বসতে বেশ ভালোই লাগবে, যেখানে আগুন মানে থাকবে সেখানেই মানুষ বসে যাবে। তো ওই যে আমার একটা দাদা বসে আছে, আগুনটাও পোয়াট হচ্ছে আর ভালোও লাগছে, ঠান্ডাও লাগছে না। তো এটা করেছিলাম ছাদের ওপরে, তিনতলার ছাদের উপরেই রয়েছে, আর সেখানেই মাংস রান্নাটা হচ্ছে। এই দেখো আমার জেঠিমা রান্নাটা করছে, ফোনে কথা বলছে, আর এক হাতে নাড়াচাড়া করছে আর ফোনে কথা বলছে। তো তোমাদেরকেও মানে সবাইকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার শ্বশুর মশাই, আর রয়েছে এদিকে জেঠু। আর পিকনিকে তো বেশ ভালোই মজা হয়। আর এইদিকে চলছে মুড়ি মাখানো টিফিনের। তো এটা রয়েছে আমার ভাইয়ের বউ, তো ওই মুড়িটা মাখাচ্ছে। তো মুড়িটাও বেশ টেস্ট হয়েছিল, অল্প অল্প করেই খাওয়া দাওয়া করেছিলাম, তার কারণ আবার তো ভাতটা তো খেতে হবে মাংস দিয়ে। তো চলো তোমাকে দেখাচ্ছি। আর এই দিকে রয়েছে কষা মাংস, কটা তুলে রেখেছিল, তো সেটাও খেতে বেশ ভালোই লেগেছিল। আর এখন তো শীতের সময় পিকনিকটা তো চলেই যায়, মানে প্রতিদিনই হবে, কবে ডিম ভাত কবে মাংস ভাত চলেই যায়, মানে প্রতিদিনই হবে আর কি। তো এই দেখো বেশ ভালোই লাগছে। আমিও মানে ওই মাটির উনুনের কাছে, মাটির উনুন তো নয়, ইটের উনুন করেছিল, তো সেখানে আমি তো নড়ছিলাম না। তো তো এইদিকে এই যে আমার বোন ছিল, ওর কিছুদিন হলেও মানে বিয়ে হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি সেই ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই দেখে আসে। ভীষণ মানে মজা হয়েছিল, নাচ গান সব হয়েছিল। এই দেখো মুড়ি মাখানো সবাইকে দেয়া হচ্ছে, এই ভীষণ মানে মজা হয়েছিল। তোমার দাদা ভাই তো ছিল না, ও গেছিল মানে মেলাতে, পাশের গ্রামে মেলা হচ্ছিল সেখানেই ছিল আর কি। আর এই দেখো আমার চারিদিকে মুড়ি মাখা খাওয়া দাওয়া করছে, তো বলছে আমার ছবি ভালো আসে না, তো তুলেও না। সবাই ঠান্ডার সময়তে চাদর মুড়ি দিয়ে কি বলবো। তো এই দেখো ঠান্ডার মধ্যে আমার মেয়ে এখনও ঘুমায়নি, মানে সেই 7টা বাজছিল, 7টা 8টা বাজবে হয়তো। তো মা নিয়ে আছে, আর এদিকে জেঠিমা মুড়ি খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর এদিকে রান্নাটা হচ্ছে। তো তোমাদেরকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই দেখো এইখানে সব বাচ্চারা নাচ গান করছে। তো এখানে আমার ছেলেও রয়েছে, আমার জায়ের ছেলেরাও রয়েছে, সবাই রয়েছে, সবাই বক্স বাজছিল, তো সেখানে নাচ গান করছে, সব কিছুই আইটেম ছিল এখানে। তো তোমরা মানে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। দেখো সবাই সারি সারি বসে গেছে উনুনের কাছেই, আর এইদিকে মাংসের ঝোলটা ফুটছে, মানে কাছিয়ে গেছে তার মানে।
আর এবার তো কোথাও দূরে মানে ঘোরার প্ল্যানিং ছিল না, কোথাও যাইনি, তো মামার বাড়ি থেকে ঘুরে এলাম, আর কোথাও যাইনি। তার কারণ শুধু ঘোরাঘুরি তো লেগেই ছিল, আর এদিকে মেয়েকে ঠান্ডাও লেগে গেছে, আমাকে ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই জন্যে আর কোথাও দূরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। এই বাড়িতেই ছাদে কিংবা পাশে মাঠে এসব চলবে পিকনিকটা। তো এই দেখো নাচ করছে অনু, ও ভীষণ ভালো নাচ করতে পারে আর কি। তো এই দেখো রান্না বান্না যেহেতু হয়ে গেছে, তো সবাই খেতেও বসে গেছে। তো আমার ছেলেরাই মানে সব পাতাগুলো দেওয়ার খুব ইন্টারেস্ট জাগাচ্ছিল, তো ওরাই থালা দিচ্ছে, ওরাই জল দিচ্ছে, আর ভাতটা দিচ্ছে আমার জেঠিমা, আর মাংসটা দিচ্ছে আরেক জেঠিমা। তো ওরাই ব্যস্ত, আর মেয়েদিকে তো ভিডিও করতে ব্যস্ত। তো এই দেখো আমার ভাই, জেঠুর ছেলে, আমার ভাই মানে সবাই মিলে বসে গেছে। আর আমি তো যেখানে যাবো সেখানে শুধু ভিডিও করতে ব্যস্ত। তো এই দেখো 3 বিহায়ে বসে গেছে, মানে আমার বাবা রয়েছে, জেঠু রয়েছে, আমার শ্বশুরমশাই রয়েছে, সবাই রয়েছে। তো ওরাই খেতে বসে গেছে 3 জনে মিলে। আর এইদিকে আমার ভাই, এরা সব বসেছে। এখন প্রায় বেজে গেছে 9টা কি 9:30 এরকম বাজবে, রাতটা ভালোই হয়েছে। আর ঠান্ডার সময় বেশ ঠান্ডাও লাগছিল। তো এখানে আইটেম অনেক রকমের ছিল, মানে ভাত, মাংস, পনিরের তরকারি, আর এদিকে আরও রয়েছে দই মিষ্টি পাঁপড়, মানে অনেক কিছু খাবার দাবার ছিল, আর বেশ ভালোও লেগেছিল। এই দেখো সবাই একে একে খাওয়া দাওয়া মানে করছে, আর মাংস রান্নাটা খুব টেস্ট হয়েছিল। তো এই দেখো সবাই যেহেতু খাওয়া দাওয়া করছে, আর ওদেরকে আর ডিস্টার্ব করবো না, তো ওরাও লজ্জা পাবে। তো আমি এইদিকে চলে এলাম, এই পাশ থেকে আর হালকা করে ছবিটা তুলে নিচ্ছি। সবাই সারি সারি বসে আছে। এই দেখো আমার ছেলে পাতা দিচ্ছে। সবার সাথে একসাথে খাওয়ার মজাটাই তো আলাদা, বেশ ভালো লাগে। আর যেহেতু আমার মায়ের বাড়িতে অনেকগুলোই ফ্যামিলি রয়েছে, তো বেশি আরও ভালো লাগে, যেতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। তো এই দেখো এবার আমি বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো ওই জেঠিমারা বলছে সবার ছবি তুলি, আর তোর খাওয়া দাওয়ার ছবি তুলবো না, তো আমার জন্য আমারও ছবিটা তুলে নিল। তো এই দেখো আমার ছেলেরা বসে গেছে, ওরাও মানে অনেকটাই ওদের পরিশ্রম হয়েছে। তো ওরা মানে পাতা দিচ্ছিলো, জল দিচ্ছিলো, তো ওরাও খেতে বসে গেছিলো। তো ওরাও মানে বসছিল না, আমার মারা রয়েছে, ওরাও খাওয়া দাওয়া করবে। তো বলছে তোমাদের আগে বসো, তো বললো না তোরা বস, তবে আমি বসবো। তো সেই জন্যে ওরা বসলো, তো বসতোই না। আর এটা রয়েছে আমার বোন, লজ্জা পাচ্ছে, আর ছবি তুলে তো লজ্জা পাবে। আর আমাদের তো ইউটিউবারে একটাই কাজ, যেখানে যাবো সেখানে ভিডিও করা। তো এই দেখো খাওয়া দাওয়ার মানে হয়ে গেছে, তো মা জেঠিমারা বসে যাবে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে মানে ভাতটা তুলে রেখেছিল, তো আমি নিয়ে চলে যাব। তো ও যেহেতু আসবে না, ও কাজেই গেছে, তো এখন চলে যাব। আর আমার মেয়েটা ঘুমিয়ে আছে।